এক গর্ভবতী মেয়ে বড় পেট নিয়ে খাবার ডেলিভারি করছে। এই শিশুটাকে বাঁচাতে সে প্রতিদিন নিজের জীবন বাজি রাখছে, কিন্তু সে জানতো না আজ যাকে সে খাবার দিতে এসেছে সেই মানুষটাই তার গর্ভের সন্তানের আসল বাবা। মাত্র এক ঝলক দেখেই সিইওর চোখ থমকে গেল। এটা তুমি? মেয়েটি তখন ভীষণ খুশি, কারণ আজ সে অবশেষে অস্ত্রোপচারের পুরো টাকাটা জোগাড় করেছে। কিন্তু হঠাৎ করে সিইও তার হাত শক্ত করে ধরে ফেলে। এই মুহূর্তে মেয়েটি বুঝে যায় 1 মাস আগে যে অচেনা মানুষের সঙ্গে তার সেই রাতটা কেটেছিল, আজ সে আবার তার সামনে দাঁড়িয়ে। সিইও তাকে বাইরে নিয়ে যেতে চাইলে গাড়ির দরজা খুলতে গিয়ে মেয়েটির হাঁটুতে আঘাত লাগে। লোকের সঙ্গে সঙ্গে তাকে ধরে বসিয়ে দেয়। মেয়ের হাতে ওষুধ বের করে লাগিয়ে দেয়। এই যত্নে মেয়েটির মনে হয় সে নিশ্চয়ই দায়িত্ববান ভরসার যোগ্য মানুষ। সে ঠিক করে আজই সে তাকে গর্ভধারণের কথা জানাবে। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে গাড়ির ভেতরে রাখা একটি সুন্দর পুতুলে। মুহূর্তে সে ভুল বুঝে নেয় সিইও নিশ্চয়ই বিবাহিত। অন্যের সংসার নষ্ট করবে না ভেবে সে সত্যিটা গোপন রাখে। হঠাৎ সে আতঙ্কে বলে ওঠে, আমার টাকা নেই। জানা যায় এই টাকাই ছিল তার পড়াশোনার শেষ ভরসা। মেয়েটি বুঝে যায় তার মা টাকাগুলো তুলে নিয়েছে। সে দৌড়ে বাড়ি ফেরে। মা নির্লজ্জভাবে স্বীকার করে মেয়ে টাকায় ছেলের জন্য দামি জামা জুতো কেনা হয়েছে। প্রতিবাদ করতেই মা আর ভাই মিলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। রাতে বৃষ্টির মধ্যে মেয়েটি রাস্তায় একা দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই এক আলোর মতো সিইও হাজির হয়। সে নিজের কোট খুলে মেয়েটির গায়ে জড়িয়ে দেয় আর তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু মেয়েটি ভাবে এই মানুষটা তো পরিবার আছে, তাই সে বলে আমি আলাদা বাসা ভাড়া নেব। সিইও বলে মাসে 10,000 টাকা চাকরি করবি। কঠিন শর্ত হলেও বাঁচার তাগিদে মেয়েটি রাজি হয়ে যায়। একদিন সে গোপনে হাসপাতালে যায় শিশুটাকে নষ্ট করার জন্য, কিন্তু ভাগ্য আবারও খেয়াল দেখায়। হঠাৎ সিইও সেখানে হাজির হয়। ভয়ে মেয়েটি মিথ্যে বলে আমি শুধু শরীর দেখাতে এসেছি, কিন্তু গাড়িতে তার গর্ভ পরীক্ষার রিপোর্ট পড়ে যায়। সিইও সন্দেহ হয় এই শিশুটি কি তার। এদিকে সিইওর দাদি ছদ্মবেশে মেয়েটির চরিত্র পরীক্ষা করতে আসে। এক বদমাশ লোকের ধাক্কায় দাদির হার্ট অ্যাটাক হয়। সবাই দাঁড়িয়ে থাকে, কেউ এগিয়ে আসে না। ঠিক তখনই মেয়েটি দাদিকে বাঁচায়। অফিসে এক চতুর মেয়ে নিজে পড়ে গিয়ে দামি ফুলদানি ভাঙে আর দোষ চাপায় দাদির ওপর। মেয়েটি সামনে এসে সত্যি বলে ফুলদানিটি নকল। কেউ বিশ্বাস করে না। ঠিক তখনই সিইও দৌড়ে এসে হাজির হয়। দাদি সামনে এসে বলেন আমি এই কোম্পানির মালিকের দাদি। আর সেই মুহূর্তে সব সত্য এক একই প্রকার। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটিতে একটি কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।